প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে 1971 সালের সেই 25শে মার্চ 26শে মার্চ 25শে মার্চ যখন আপনার হানাদার বাহিনী, পাকিস্তান হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র জনগণের উপরে, তখন 26শে মার্চ এই অকুত ভয় সাহসী সামরিক সেনানায়ক তিনি চট্টগ্রামের কালুরঘাট কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আই রিভল্ট এবং আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এই কথা বলি। তারপরে দীর্ঘ 5 বছর ছিল আওয়ামী দুঃশাসনের ইতিহাস। এই 5 বছরে আওয়ামী লীগ অত্যন্ত ভয়াবহভাবে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশা আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করে। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেই দিন আওয়ামী লীগ বাংলাদেশে একটা দুঃশাসনের রাজত্ব প্রতিষ্ঠা করে এবং তাদের সময়ই বাংলাদেশে শুধুমাত্র প্রশাসনিক ফেইলিয়রের জন্য দেশে একটা ভয়াবহ 1974 সালে একটা দুর্ভিক্ষ হয়, যে দেশে যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যায়। এবং সেই সময়ে এই দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের দিকে যায়, যার ফলে আমরা দেখেছি যে সেই সময় স্বয়ং শেখ মুজিবুর রহমানই বলেছিলেন যে এই দেশে অর্থনীতি খারাপ হয়ে যাচ্ছে। তাই নয়, তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি ডক্টর মোজাহিরুল ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা ছিল টিএসসিতে, সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে। সেই অবস্থা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে তুলে নিয়ে আসেন। তিনি প্রথম হাত দেন রাজনৈতিক সংস্কারে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতা তিনি নিশ্চিত করেন। কারণ সে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল যখন প্রতিষ্ঠিত হয়, সমস্ত সংবাদপত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল, মাত্র 4টি পত্রিকা চলবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল। এই কথাগুলো আমরা আজকাল ভুলে যাই, এই কথাগুলো বারবার বলা দরকার। এই জন্যই বলা দরকার যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই অবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। তখন অনেকগুলো সংবাদপত্র চালু হয়েছিল। বিচার বিভাগের স্বাধীনতা তিনি নিশ্চিত করেছিলেন। এই যে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তিনি গঠন করেছিলেন, যেটা আজকে আবার এতদিন পরে এই